গুড মর্নিং। আজকের নতুন দিনের নতুন সকাল। আমার ইউটিউব চ্যানেলের সব বন্ধুদের দেবাশিসিনা চ্যানেলের থেকে সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলার বাইরের কাজ সেরে এসে গা হাত পা ধুয়ে চলে আসলাম ঠাকুরঘরের কাজ। ঠাকুরঘরের কাজটা এখনও হয়নি, ঠাকুরঘরের কাজটা রেডি করে চলে যাব রান্নাঘরে। এখন ঘড়ির সময় ঠিক রাইট 8টা বাজে। সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এদিকে ডাল সিদ্ধটাও চাপিয়ে দিয়েছি। ছেলে চলে এসছে, 9টা বাজে সবে, রান্না হয়ে গেছে। আর এদিকটায় এই যে ডাল সিদ্ধ করেছি তেল দিয়ে, আর ডিম ভাজা আর একটু আলু সিদ্ধ করেছি। সকালেই খাওয়া দাওয়া হবে। আর একটু যে ডিম, একটু তেল দিয়ে দিয়েছি, একটু কাঁচা তেল দিয়েছি ওই ডালের উপরে মাখিয়ে ওকে খাইয়ে দেবো। সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়া সকালের পাটটা হয়ে গেছে, দুপুরে তো এখনও হয়নি। তো এখন স্নান করাও হয়ে গেছে। স্নান টান করে এখন নাইটিটা ছিল, ওই নাইটিটা এখন ধুয়ে ওই জমিতে মেলে দিয়ে আসবো। আর বাদবাকি কালকের যা জামা কাপড় ছিল সব মেলা হয়ে গেছে, সেগুলো প্রায় শুকিয়ে গেছে। আর দুটো একটা ছিল, তাই কাচা ধোয়া করে স্নান করে নিলাম। আর এই একটা নাইটি ছিল, তা এটা আবার একটু ধুয়ে দিয়েছি। এটা ধোয়া হয়ে গেলে তো আর তো কাজ নেই, কাজ কমপ্লিট। আর আজকে দুপুরবেলা আমি বললাম রান্না কি করতে হবে? বলছে করতে হবে না, ডাল সিদ্ধ করেছি, সে ডালটা রয়েছে, ওটা হচ্ছে দুপুরবেলা সোমবারা দিয়ে দেবো। ওই আর ডিম থাকবে, ডিম ভাজা, আলু সিদ্ধ আর পেঁয়াজ দিয়ে মানে ডালটা সোমবারা দেবো। আর এদিকটায় কাজ তো সব হয়ে গেছে, আর কাজ নেই। আর কি করব এখন, মানে হাতের কাজ তো একটা আছেই। এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে দুপুরের খাওয়া দাওয়া সেই ডাল সিদ্ধ ছিল, সেটা সোমবারা দেওয়া হয়েছিল। আর এদিকে হচ্ছে ডিমের মানে অমলেট করেছিলাম, আর আলু সিদ্ধ, তার সাথে আম তেল ছিল। বেশ আজকের খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। তোমাদের ওটা দেখাতে পারলাম না, দেখালে হয়তো ভালো হতো। আমার একটু মানে ক্যামেরাটা অন করতে খেয়াল ছিল না, তা দেখানো হয়নি। হ্যাঁ, আজকে যেন একটা মানে মানে ভালো কথা, মানে আজকেই প্রথমবার না তোমাদের সামনে থালা বাসন মাজছি, মানে শেয়ার করলাম। আর মানে আগে তো করিনি, মানে সমস্ত কাজই দেখিয়েছি, কিন্তু এই কাজগুলো না সামনে আনিনি। আজকেই প্রথমবার এই যে কলপাড়ে চলে আসলাম থালা বাসন মাজতে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। আর আমি হচ্ছে মানে কি বলবো, এদিকে তো জামা কাপড় মেলা রয়েছে, সেগুলো তোলা হয়নি। এইগুলো এখন আজকে একটু শুয়েছি, বেশ ঘুমিয়েছি ভালোই। বেশ আজকে সময় অনুযায়ী হচ্ছে কাজ হচ্ছে। মানে সকালে তো আর বেশি আজকে রান্না টান্না ছিল না, ডাল সিদ্ধ করতে কি আর বেশি টাইম লাগে বলো? আর ওটা হয়ে গেল, কাজ বেশ ভালোই হয়েছে। কিন্তু রাতে তো রান্না আছেই, কিছু না কিছু একটা করতে হবে। দুপুরের মতনই হয়েছে, রাত্রে তো আর কিছু নেই। আর অল্প করেই আজকে চাপিয়েছিলাম, বেশি বাসন হয়নি, এই করা বাসনই হয়েছে। 3জন মানুষের খাওয়া, আর সময় তো একই থালায়, ছেলে যে থালায় খায় সে থালায় আমারও খাওয়া হয়ে যায়। তা দুটো থালা কোনো দিনও হয়। আর হাঁড়িটা ছিল, মানে ভাত ছিল, আর ভাত যদিও বা থাকে আমি হাঁড়ির থেকে নামিয়ে ছোট গামলাতে করে রেখে দিই। না হাঁড়ি না সামনের পরে ওইভাবে থাকলে ভালো লাগে না, মানে কেমন যেন লাগে দেখতে। তার জন্য আমি ভাতটা হয়ে গেলেই, মানে খাওয়া দাওয়া হয়ে গেলে আর দুপুরের পরে মানে ভাত থাকলে, অল্প তরকারি থাকলে সব নামিয়ে রেখে বাসন টাসন সব ধুয়ে ফেলি। জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, সবই শুকিয়ে গেছে, দুটো একটা হয়তো ভিজা আছে, সেগুলো বাইরে মেলে দিয়ে আসলাম। এই জামা কাপড় মানে যেগুলো রাখা সেগুলো রেখে শোকেসে সব ভাঁজ করে রেখে দিয়ে আসবো। তাই এদিকে হচ্ছে ছেলে কার্টুন দেখছে, ছেলের সাথে সাথে আমিও একটু মানে তাকাচ্ছি। আর এদিকটায় মানে তোমাদের সাথে একটু কথা বলছি। জামা কাপড় ভাঁজ হয়ে গেলে এদিকটায় চলে যাব। আবার হচ্ছে ভাবছি, এখনও ঘরটা মোছাও হয়ে গেছে, সবই হয়ে গেছে, রান্নাঘরে যেতে হবে। তোমাদের দাদা ভাই বলল আজকে রুটি হবে, রুটির সাথে খেজুরের গুড় আছে ফ্রিজে রাখা, গুড় দিয়ে রুটি হবে রাত্রে আজকে খাওয়া। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, লিমকা নিয়ে এসছে, এখন লিমকা খাবো। ও লিমকাটা ভালো খায় না আমার ছেলে, তা ওরা দুজনা খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখেছে। আর ছেলে এখন বই পড়বে, পাশে বসে বসে আমি করা এই কাজগুলো করবো, হাতের কাজ। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটাকে আজকে এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা, শুভরাত্রি।